প্রধান উপদেষ্টা যে ৩টি দলের সাথে বৈঠক করেছেন, তিনি আরো বসবেন। কিন্তু এই দলগুলোর সাথে বৈঠকের প্রধান কারণ কি ছিল, যদি একটু আপনি আমাদেরকে বলেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলির সঙ্গে বসে থাকেন। আপনার বিশেষ করে যখন নির্বাচন বিষয়ে একটি রোডম্যাপ ইলেকশন কমিশন ঘোষণা করেছে এবং সরকার নির্বাচনের নানাবিধ প্রস্তুতি নিচ্ছে, সে সময় নির্বাচনের আমরা যেটা মনে করি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো। সো নির্বাচনে সরকারের প্রস্তুতি, পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে সরকারের প্রত্যাশা, এরকম নানান বিষয়ে আলাপ আলোচনার জন্য বৈঠক হয়ে থাকে। এর বাইরেও বিভিন্ন সময় উদ্বুদ্ধ নানান পরিস্থিতি ওই সমস্ত বৈঠকে আলোচনা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল দেশের 3টি রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি, এই 3টি পার্টির সঙ্গে বৈঠক করেছে। তাদের প্রত্যেকের সঙ্গে আলোচনায় মাননীয় প্রধান উপদেষ্টা যেই আহ্বানটি জানিয়েছেন তা হচ্ছে মূলত আগামী নির্বাচনটি যেন একটি সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা যায়। ফেব্রুয়ারির প্রথমার্ধেই যে নির্বাচনটির বিষয়ে উনি বারবার জোর দিয়ে বলেছেন যে সরকার ওই সময় নির্বাচনটি করতে চায়। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নানাবিধ সহযোগিতা প্রত্যাশা করা, এটাই মূল লক্ষ্য আসলে। ওকে। তো ইন দ্যাট কেস আমরা কিন্তু কোনো দলকেই বলতে শুনছি না যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব না। আমরা এমনও শুনছি যে ফেব্রুয়ারি না, আমরা ডিসেম্বরেও নির্বাচনে যেতে রাজি, প্রোভাইডেড জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর এর যে দাবি আছে, পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি আছে, এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে এই নির্বাচনে গণপরিষদ নির্বাচনের কথা বলা হয়েছে। যদি এমনটাই হয় যে এই আলোচনার মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে তাদের সহযোগিতা কাম্য করা হয় এবং সেখানে যদি দলগুলো তাদেরকে সেই প্রধান উপদেষ্টাকে সেই সহযোগিতার আশ্বাস দিয়ে থাকেন, বৈঠক থেকে বের হয়ে তো আমরা তাদের আগের অবস্থান থেকে একটুও সরতে দেখিনি। বৈঠক থেকে বের হয়ে এনসিপি থেকে বলা হয়েছে আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। আসলে কি আলোচনা হয়েছে? এই ধরনের আলোচনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কি বলেছেন? জি, এখানে দুটো বিষয়। একটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আপনি যদি প্রস্তুতি, নির্বাচনের যাবতীয় আয়োজন এবং যে কোনো বিবেচনাতেই আপনি যদি এটাকে মূল্যায়ন করতে চান, তাহলে দুটো বিষয় খুব স্পষ্ট। একটি হচ্ছে সরকারের দিক থেকে বা ইলেকশন কমিশনের দিক থেকে করণীয় কি, সেই জায়গাগুলি পরিষ্কার হওয়া। আরেকটি হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির দিক। সরকার ইতিমধ্যে পরিষ্কার করতে সক্ষম হয়েছে সকল রাজনৈতিক দল সহ অপরাপর সকল স্টেক হোল্ডার্সকে যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে যে ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন, প্রশিক্ষণ, আইন শৃঙ্খলা বাহিনীর নতুন সদস্য নিয়োগ থেকে শুরু করে যা যা দরকার সেগুলি করা। অপরটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলি তাদের মধ্যেকার যে পারস্পরিক সম্পর্ক বা তাদের মধ্যে যে মতৈক্যে আসার বিষয় নিয়ে সেগুলি ঠিক করা। সেই জায়গায় সরকারের আসলে পলিটিক্যাল পার্টিগুলি তারা কিভাবে কার সঙ্গে কতটা ছাড় দিবে, কে কোনটা মেনে নিবে, কে কোনটা মেনে নেবে না, এটা তাদের উপর নির্ভর করে। সে জায়গায় মাননীয় প্রধান উপদেষ্টা সবগুলি রাজনৈতিক দলকে একটি বিষয়ে আহ্বান জানিয়েছেন, সবাই যেন তার প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কিছুটা হলেও ছাড় দিয়ে সামনের দিকে এগিয়ে আসে। জুলাই সনদের বিষয়ে আপনি যেটা বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদকে আলোর মুখ যেন দেখানো সম্ভব হয়, সেই জন্য তারা প্রত্যেকটি পার্টি যেন দায়িত্বশীল ভাবে কিছু সবার জায়গা থেকে কিছু ছাড় দেয়, সেই জন্য উনি আহ্বান জানিয়েছেন। উনি প্রধান উপদেষ্টা তাহলে এই ছাড় দেবার জন্য যে আহ্বান জানিয়েছেন, আশ্বাস কতটুকু পেয়েছেন এই 3টি দলের কাছ থেকে ছাড় দেওয়ার ব্যাপারে? দেখুন, কোন সুনির্দিষ্ট পয়েন্টে কোন আশ্বাস বা দেয়া বা কোন সুনির্দিষ্ট পয়েন্টে কাউকে কোন দলকে বলা হয়নি যে আপনারা এটা করেন বা এটা করবেন না, এই ধরনের কোনো কিছু বলেনি। জাস্ট একটা মেসেজ থ্রো করা হয়েছে। ওনারা প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি কিন্তু সরকারকে পূর্ণ সমর্থন, নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যে ধরনের সহযোগিতা করার প্রয়োজন হয় সবকিছু করার বিষয়ে তারা আন্তরিকতা দেখিয়েছেন, তারা আশ্বাস দিয়েছেন। এবার হচ্ছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তাদেরকে এতটুকু বলেছেন যে তারা যেন শুধুমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সেই আলোচনা নয়, শুধুমাত্র মাননীয় প্রধান উপদেষ্টা ডাকলে যে আলোচনা সেই আলোচনা নয়, নিজেদের মধ্যেও যেন এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা অব্যাহত রাখেন, সে আহ্বান জানিয়েছে।